আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, লং ভিডিও। আলহামদুলিল্লাহ, সবাই দেখবেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আমি আজকের ভিডিও শুরু করছি সকাল থেকে। তো সকাল থেকে আসলে সকালবেলা সাধারণত আমার বাসায় বেশিরভাগই রুটি খাওয়া হয়। রুটিটা আমার হাজব্যান্ডের রুটিটাই বেশি ভালোবাসে, কারণ ও পেটে গ্যাসের জন্য পরোটা খেতে পারে না, অন্য খাবারগুলো তেমনটা খেতে পারে না, তাই সবসময় রুটি বানাই। আর রুটিটা আমি সাধারণত একদম মানে শক্তটাই বানাতে হয়, সে মানে বেশিরভাগ নরম খাইতে পারে না ও, মানে সিদ্ধ করলেও রুটিটা খেতে পারে না। তো যাই হোক, সকালবেলা রুটি খেয়ে ফেললাম। রুটি এবং একটু তরকারি দিলাম, মাংসর তরকারি ছিল ওটা দিয়ে, এবং একটু চা খাবো। এই তো সকালবেলায় আহামরি তেমন একটা খাওয়া লাগে না, আমরা অল্প কিছু দিয়ে খেয়ে ফেলি। এরপরে দুপুরে রান্না করছি। আসলে আজকে আমি রান্নাটা এমনভাবে দেখাচ্ছি, মানে আমি সম্পূর্ণ রান্না দেখাচ্ছি না, মানে কী কী দুপুরবেলা আজকের আয়োজন। যেহেতু চারদিকে বৃষ্টি, আর আমাদের চট্টগ্রামে আজকে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এখানে আমি কিছু পটলের ছোকলা ছিল, মানে পটলের ছোকলাগুলো আমি আসলে ফেলে দিলেই, আমার কাছে সাধারণত পটলের চোখলাগুলো অনেক মজা লাগে। আর পটলের চোখলা আপনি ব্লান্ডার কিংবা পাটাতে পিষে নিলে অনেক মজা, একটু সিদ্ধ করি পাটাতে পিষে নিলে অনেক মজা। তো আমি এরভাবে করি ভর্তাটা করে ফেলতেছি, বিশ্বাস করেন অনেক মজা পেলো। তো এটা দুপুরের জন্য করলাম, মানে পটলের ছোকলা। আর রান্না করলাম শসা দিই, শসা কিংবা ফল যে নামে ডাকেন, রান্না শসা, আর করলাম আলু ডাল দিয়ে রান্না করলাম এটা। আর কিছু তরকারি ছিল, যেমন মাংসর তরকারি দেখছেন যে ওইটাই ছিল কিছু। এই তো দুপুরবেলা এগুলো দিয়ে খাওয়া হয়ে গেল। আর মানুষ আসলে আহামরি কিছু খাওয়া লাগে না, অল্প কিছু দিয়েও আমরা খেয়ে আলহামদুলিল্লাহ তৃপ্তি বেরোতে পারি। তো আর চারদিকে এখন বৃষ্টি, আর আপনারা অনেকেই জানেন আপনাদের ভাইয়া অসুস্থ, অনেকটা সমস্যার মধ্যে আছে। তো আল্লাহ যা খাওয়াচ্ছে, যেভাবে আসছি আলহামদুলিল্লাহ, অনেক দোয়া করবেন সবাই, বেশি বেশি ওর জন্য দোয়া করবেন। বিশেষ করে স্পেশালি ও যেন সুস্থ হয়ে যায়। সুস্থ হইলে আমার কাছে আর কিছুই লাগে না। আমার হাজব্যান্ড সুস্থ থাকলে আমার কাছে মনে হয় যে আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত এটা। সুস্থতা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত, এটা বাস্তব। অসুস্থ হলে বোঝা যায় দুনিয়ায় কী জিনিস। তো একটু ভাগা দিয়ে দিলাম, আমার বাচ্চারা এই রান্নাটা খুব পছন্দ করে, তাই ওদের জন্য অনেক ডালটা পাতলা করে রান্না করলাম। তো ঠান্ডা হলে আসলে এরকম হওয়া থাকবে না, একটু ঘন হয়ে যাবে। রাতের জন্য একটু খিচুড়ি করলাম, আর মুরগির মাংস এবং আলু পাতলা ঝোল করলাম দিয়ে। তো বাচ্চারা বলতেছে বৃষ্টি পড়তেছে বাইরে, প্রচুর বৃষ্টি পড়ে, তো একটু খিচুড়ি করো, তাই খিচুড়ি করলাম, এটা রাতের জন্য করলাম। তারপর ছেলেকে নিয়ে সবাইকে বসাই ফেললাম, ও দুষ্টুমি করতেছে। তো সবাই খেতে বসে গেল। তারপর এদিক দিয়ে আমি আমার সন্ধ্যার মানে বিকালবেলা একটু বাইরে এলাম। আমি রাতের ভিডিওটা মাঝখানে দিয়ে দিলাম, কিন্তু বিকালে আমি একটু বেরোলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, এতটা বৃষ্টি হয়েছে, মানে বললে কমাবে, এত বৃষ্টি বেশি হয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হইল। তো আমাদের চট্টগ্রামে বৃষ্টির কথা বললে না, দেখেন একদম খাল বিল সব কিছু, মানে রোড ঘাট কিচ্ছু নাই বাকি, সব জায়গায় পানি আর পানি, প্রচুর পরিমাণ পানি, সবাই কষ্ট পাচ্ছে। যাই হোক, কি আর করার, এখন বিশেষ করে রাস্তার কাজ চলতেছে যে মানুষের, মানে সরকারি লোকগুলা কাজ করতেছে, যে এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। রাস্তা দিয়ে পানি তেমন একটা যাচ্ছে না, রাস্তাতে বসে আছে। আমি একটু হাঁটতে দেখতে একটু কাজে গেলাম, তো একটু ভিজে যেতে হলো, কী আর করা। কষ্ট না করলে তো আর মিষ্টি পাওয়া যায় না, কাজ তো করতেই হবে, কাজের জায়গাতে অব্যাহত রাখতে হবে। তো এদিক দিয়ে একটা গাছ দেখলাম, গাছটা দেখি অনেক সুন্দর লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন।